আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে লোড ব্যালেন্স উইথ ফেইলওভার করা যায়। অনেক কর্পোরেট অফিসে 2 বা ততোধিক আইএসপির কানেকশন থাকে। একাধিক লিংকের মধ্যে কিভাবে লোড ব্যালেন্স করে, কিভাবে ব্যান্ডউইথ যোগ করে, এখন আমরা সেটা দেখব। আমার এই মাইক্রোটিকে 2টি কানেকশন আছে। ইথার 1 এ আইএসপি 1 এর কানেকশন, ইথার 2 তে আইএসপি 2 এর কানেকশন। আইএসপি 1 থেকে আমি যে আইপি পেয়েছি, আইপি অ্যাড্রেসে প্লাসে ক্লিক করে 192.168.5.1/100/24 আইএসপি 1 থেকে যে আইপিটি পেয়েছি ইথার 1 এ অ্যাড করলাম। প্লাসে ক্লিক করে আইএসপি 2 থেকে যে আইপি পেয়েছি সেটা ইথার 2 এর মধ্যে অ্যাড করলাম। আইপি রাউটে গিয়ে প্লাসে ক্লিক করে আইএসপি 1 থেকে যে গেটওয়ে পেয়েছি সেই গেটওয়েটি অ্যাড করলাম। আবার প্লাসে ক্লিক করে আইএসপি 2 থেকে যে গেটওয়েটি পেয়েছি সেই গেটওয়েটি অ্যাড করলাম। এগুলো আমরা দৈনন্দিন যেভাবে ওয়ান লাইন কনফিগার করি সেভাবেই করা হয়েছে। এখানে লোড ব্যালেন্সের কোনো কাজ এখনও শুরু করা হয়নি। এছাড়া ইথার 5 এর মধ্যে 10.0.1 বসিয়ে আমি ডিএসসিপি সার্ভার করে ল্যান কনফিগার করেছি। এছাড়া পিপিপি প্রোফাইলের মাধ্যমে আমি 5 এমবি এবং 10 এমবির দুটি প্যাকেজ তৈরি করেছি। আইপি পুলের মধ্যে দেখতে পাচ্ছি আমার ডিএসসিপি পুল হচ্ছে 10.0.0 সিরিজের, 5 এমবির প্যাকেজ হচ্ছে 10.0.50 সিরিজের, আর 10 এমবির প্যাকেজ হচ্ছে 10.0.10 সিরিজের। তো এখানে 3 ব্লকের আইপি আছে। আমরা এই 3 ব্লকের আইপিগুলোকে দুটো গ্রুপে ভাগ করব, গ্রুপ এ এবং গ্রুপ বি, এবং গ্রুপ এ কোন আইএসপি দিয়ে যাবে এবং গ্রুপ বি কোন আইএসপি দিয়ে যাবে সেটা ডিসাইড করে দেব আইপি রাউট থেকে। তো প্রথমে আমরা আইপি ফায়ারওয়াল ম্যাঙ্গেলে চলে যাচ্ছি। এখানে আমরা ডিসিশন নেব কোন আইপিগুলোকে আমরা গ্রুপ এ, কোন আইপিগুলোকে আমরা গ্রুপ বিতে রাখতে চাই। প্লাসে ক্লিক করে আমি প্রথম ব্লকের আইপি প্রি রাউটিং, চেইন ইকুয়াল টু প্রি রাউটিং, সোর্স অ্যাড্রেসের মধ্যে আমার প্রথম ব্লকটাকে আমি দিয়ে দিচ্ছি 10.0.0.0/24। এটা আমার ডিএসসিপির আইপি ব্লক। এটাকে আমি অ্যাকশনে গিয়ে মার্ক প্যাকেটে গিয়ে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি। অ্যাকশনে গিয়ে মার্ক রাউটিংয়ে গিয়ে গ্রুপের নাম দিয়ে দিচ্ছি গ্রুপ এ। এই আইপি ব্লকের নাম দিলাম গ্রুপ এ। প্লাসে ক্লিক করে আমার আরও 2টি আইপি ব্লক আছে, যেমন 10.0.5.0/24 5 এমবির যে প্যাকেজ, সেই প্যাকেজে আমি এই ব্লকের আইপি ব্যবহার করেছি। আমার ইউজারদের 5 এমবির ইউজারদের আইপি ব্লক আমি অ্যাকশনে গিয়ে মার্ক রাউটিংয়ে গিয়ে নাম দিলাম গ্রুপ এ। ওকে, আবার প্লাসে ক্লিক করে আমার আরও একটি আইপি ব্লক আছে, সেই গ্রুপের নাম দিচ্ছি গ্রুপ বি 10.0.10.0/24। এভাবে আমাদের যতগুলো আইপি ব্লক আছে সবগুলোকে গ্রুপ এ, গ্রুপ বি নামে আমরা মার্কিং করব। আমরা মনে রাখবো আমাদের ল্যান্ড সাইডের আইপিগুলিকে আমরা মার্কিং করব। আমরা ওয়ান সাইডের বা আইএসপির দেওয়া আইপিগুলিকে আমরা মার্কিং করব না। আমাদের ল্যান্ড সাইডের আইপিগুলোকে 2 ভাগে ভাগ করা হয়ে গেছে। এবার আমরা আইপি রাউট থেকে গেটওয়ে পলিসি নির্ধারণ করে দেব। আইপি রাউটের প্রথম গেটওয়ে যেটা, সেটাতে ক্লিক করে রাউটিং মার্কে ক্লিক করে গ্রুপ এ দেখিয়ে দেব, অর্থাৎ গ্রুপ এ নামে যে আইপিগুলোকে মার্ক করেছি সেগুলা এই গেট দিয়ে যাবে। ওকে, এবার সেকেন্ড গেটওয়ে যেটা আছে সেটাতে ডাবল ক্লিক করে রাউটিং মার্কের ঘরে ক্লিক করে যে সকল আইপি গ্রুপ বি নামে সিলেক্ট করে রেখেছি সেই আইপিগুলো এই গেট দিয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল লোড ব্যালেন্স। এরপর আমরা করব ফেল ওভার। আবার প্লাসে ক্লিক করে এখানে গেটওয়ের ঘরে নিচের দিকে ক্লিক করে 2টা গেটওয়ের ঘর তৈরি করে এখানে 2টা গেটওয়ে একই পেজের মধ্যে দিয়ে দেব, যেমন 192.168.5.1। আমার আরেকটি গেটওয়ে হচ্ছে 192.168.9.1। একই পেজের মধ্যে 2টা গেটওয়ে দেব, সেখানে কোনো রাউটিং মার্ক থাকবে না। এটা হচ্ছে ফেইলওভার কনফিগারের জন্য। একটা আইএসপির ফাইবার যদি ডাউন থাকে সকল ইউজার অন্য আইএসপি দিয়ে আপ থাকবে।
এখানে আমরা প্রথমে বলছি আমাদের এ গ্রুপের আইপিগুলা ISP1 দিয়ে বের হবে, আমাদের বি গ্রুপের আইপিগুলা ISP2 দিয়ে বের হবে। আরেকটা পেজের মধ্যে দুইটা গেটওয়ে দিয়েছি, এটা এই জন্য দিয়েছি যে একটা আইএসপি ডাউন হলে সকল আইপি অন্য আইএসপি দিয়ে আপ হয়ে যাবে। এভাবে আমরা লোড ব্যালেন্স করে থাকি। লোড ব্যালেন্সের আরও একটি পদ্ধতি আছে, আমি এখন সেটিও দেখিয়ে দিচ্ছি। লোড ব্যালেন্স করার পরে অনেক সময়ই উইনবক্স দিয়ে কানেক্ট হওয়া যায় না, VPN করা যায় না, কিংবা আরও কিছু কাজ হ্যাম্পার হয়। সেই সমস্যাগুলি সমাধান করতে হলে আপনি আইপি ফায়ারওয়াল ম্যাঙ্গেলে যাবেন, প্লাসে ক্লিক করবেন। এখানে বলে দিতে হবে যা ইথার 1 দিয়ে ইন করবে তাহা ইথার 1 দিয়েই আউট হবে, যা ইথার 2 দিয়ে ইন করবে তাহা ইথার 2 দিয়েই আউট হবে। সেজন্য আমরা কি করব, আমরা চেইন ইকুয়াল টু প্রি রাউটিং আছে এটাকে চেঞ্জ করে ইনপুট দেব, এবং ইন ইন্টারফেস ইথার 1 একে আমরা প্রথমে কানেকশন মার্ক করব। অ্যাকশনে গিয়ে মার্ক কানেকশন, সংক্ষেপে লিখলাম কানেকশন 1, CONN-1, সংক্ষেপে লিখলাম কানেকশন 1। ওকে, এবার প্লাসে ক্লিক করে যে জিনিসটা কানেকশন 1 নামে মার্ক করা হয়েছে সেটা কোন দিক দিয়ে বের হবে সেই পলিসি মেক করব। কানেকশন 1 নামে যেটাকে একটু আগে আমি মার্ক করেছি সেটা আউট হবে কোন দিক দিয়ে, এখন আমরা সেই সিদ্ধান্ত নেব। অ্যাকশনে গেলাম, মার্ক রাউটিং, এটাকে আমি গ্রুপ এর মধ্যে ফেলে দিচ্ছি, ফলে সে ISP1 দিয়ে বের হবে, অর্থাৎ ইথার 1-এ যা ইন হচ্ছে তা ইথার 1 দিয়েই বের হবে। এটা দুটা, একটা ইনপুট একটা আউটপুট রুল তৈরি হলো। একই কাজ আমার ইথার 2 এর জন্যও করতে হবে, ISP2 এর জন্যও করতে হবে। আবার আমি প্লাসে ক্লিক করে চেইন ইকুয়াল টু ইনপুট, এবার আমি ইন ইন্টারফেস ইথার 2 নিচ্ছি। ইথার 1-এরটা করা হয়ে গেছে, ইথার 2 নিচ্ছি। অ্যাকশনে গিয়ে মার্ক কানেকশন, এটার নাম দিলাম কানেকশন 2, সংক্ষেপে কানেকশন 2 লিখলাম। এরপর এই কানেকশন 2 কোন দিক দিয়ে আউট হবে সেটা আমরা বলে দেব। প্লাসে ক্লিক করলাম, চেইন প্রি রাউটিংয়ের জায়গায় হবে আউটপুট, কে আউট হবে কানেকশন 2, কানেকশন 2 আউট হবে। কোন দিক দিয়ে আউট হবে, মার্ক রাউটিং গ্রুপ বি, গ্রুপ বি মানে হচ্ছে ইথার 2 দিয়ে বা ISP2 দিয়ে আউট হবে। এবং এই ইনপুট আউটপুটের রুলগুলোকে আমরা ব্লক করে সবগুলোকে টেনে আমাদের যে আইপিগুলার গ্রুপ তৈরি করা হয়েছিল সেই রুলগুলার উপরে তুলে দেব। এইটুকু করলেই আমাদের লোড ব্যালেন্স কমপ্লিট। আমরা এখানে লোড ব্যালেন্সের দুইটি পদ্ধতি দেখলাম, আপনারা লোড ব্যালেন্স করলে এই দুইটি পদ্ধতি একসাথে করে রাখবেন, ফলে কোনো সমস্যা দেখা যাবে না, সমস্যা কম হবে, পারফরমেন্স ভালো পাবে। আরেকটি টিপস দিয়ে দিচ্ছি, এই 10 সিরিজের একটা আইপি আছে, যে কোনো একটা আইপি, নর্মালি আমরা 10 সিরিজের আইপিগুলোকে ISP2-তে রেখেছি, কিন্তু আপনার যদি ইচ্ছে থাকে এই ব্লকের যে কোনো একটা ইউজারকে আপনি ISP1-এ নিয়ে আসতে চান, তাহলে আপনি এখান থেকে সেই কপি করে সেই আইপিটাকে যে কোনো একটা আইপিকে নিয়ে আসতে চাইলে, যেমন 10.20 একটা আইপি আছে, তাকে যদি আপনি ISP1-এ নিয়ে আসতে চান তাহলে সেই আইপিটা দিবেন, অ্যাকশনে গিয়ে গ্রুপ এ দিয়ে দিবেন। তার মানে ওই একটা আইপিকে আপনি গ্রুপ এতে রাখলেন, বাকি সকল আইপি গ্রুপ বিতেই রয়ে গেল, আর এই লাইনটাকে ওই লাইনের উপরে তুলে দেবেন। এই একটা আইপি গ্রুপ এতে চলে গেল, তার মানে ISP1 দিয়ে যাবে আসবে। হয়তো আপনার ISP1-এ ব্যান্ডউইথ বেশি কিংবা ISP1-এর ব্যান্ডউইথ ভালো, এজন্য আপনি চাইতেছেন একটা আইপিকে ISP1-এ নিয়ে আসতে। এভাবে আপনি একটা সিঙ্গেল আইপির উপরে আলাদাভাবে মার্কিং করে ওই লাইনটার উপরে তুলে দিতে পারেন। অনুরূপভাবে এই 5 ব্লকের আইপিগুলা আছে গ্রুপ বিতে বা ISP2-তে আছে। আপনি এর কোনো একটি আইপিকে যদি ISP1-এ নিয়ে আসতে চান, দেখি এটা ISP1-এ আছে, গ্রুপ এতে আছে, এর কোনো একটা আইপিকে যদি আপনি ISP2-তে নিতে চান তাহলে সেই আইপিটার উপরে আবার একটা মার্কিং করবেন, সেটার অ্যাকশনে গ্রুপ বি দিয়ে দিবেন এবং টেনে এই লাইনটার উপরে তুলে দিবেন। আবার এই গ্রুপটা আছে গ্রুপ এতে, পুরা ব্লকটা আছে গ্রুপ এতে, এখান থেকেও যদি কোনো আইপিকে গ্রুপ বিতে নিতে চান সেই আইপিটা দিবেন এবং অ্যাকশনে যে গ্রুপ রাউটিং মার্ক গ্রুপ বি দিয়ে দিবেন এবং টেনে উপরে তুলে দিবেন। এভাবে সম্পূর্ণ গ্রুপ একদিকে রেখে একটা নির্দিষ্ট আইপিকে বা একটা নির্দিষ্ট আইপিকে অন্যদিকে পাঠাতে চাইলে এভাবে করতে পারেন। এই ছিল আমাদের লোড ব্যালেন্স সংক্রান্ত আলোচনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।